যেভাবে মানুষ করে তোলা হয় ঠিক সেইভাবেই আমরা সব শিল্পীরা মিলে মাকে গড়ে তুলছিলাম। অতএব এই শেষ মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটা মর্মাহতর জায়গা। যথারীতি এসে উইদাউট নোটিশ বলা হচ্ছে যে এই দুর্গা করতে দেওয়া যাবে না। অ্যাকশন বলতে কি এটার উপর থেকে আমাদের চাপ আছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো এতটা আনন্দের মধ্যেও কিন্তু শেষে বিষাদের খবর। তো আশা করি তোমরা সবাই জানো, বহুল চর্চিত যে বিষয়টি নিয়ে দিন কতক ধরে ইউটিউব তোলপাড় হয়ে যাচ্ছে, রানাঘাটের কামালপুরে কিন্তু হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা, আপ টু 112 ফুট। এতটা কিন্তু পর্যন্ত তথ্য ছিল যে বিশ্বের সবথেকে বড় দুর্গা কিন্তু হচ্ছে। তো সেটা আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে বড় দুর্গার কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। সেই জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি রানাঘাটে। তোমাদের মাঝে সবটাই শেয়ার করব, কী ঘটনা, কী বৃত্তান্ত, কেন এই দুর্গাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তো গিনেস বুকে কিন্তু নামও ওঠার কথা ছিল এই দুর্গার, তো হঠাৎ কী কারণে বন্ধ হয়ে গেল এই পুজো, তো সেটাই তোমাদের তুলে ধরবো। তো চলো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আমি সুবীর আর তোমরা দেখছো দ্য সুবীর ব্লগস ইউটিউব চ্যানেল। চলো আসবো, এটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। তো বন্ধুরা চলো প্রথমে এই বড় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা তৈরি হচ্ছিল, যে কাজটা, সেটার একটা সিনেমাটিক শট দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমাদেরকে প্রতিমা তো দেখালাম, এবারে চলো এই ক্লাবের কিছু সদস্য এবং শিল্পীর সাথে কথা বলে নেওয়া যাক। সুজয় দা, এখানে আমি ভিডিওতে অনেক কিছুই শুনতে পেরেছি। দুর্গাপুজো 2024-এর প্রস্তুতি উপলক্ষে কামালপুর ধানতলায় যে বিশ্বের সবথেকে বড় দুর্গাটা হচ্ছিল, সেটা হঠাৎ করে প্রশাসনের তরফ থেকে কেন বন্ধ করে দেওয়া হলো? দেখো, আমরা যথারীতি যেমনি কাজ করছিলাম তেমনি কাজ করছিলাম। তো হঠাৎ করে বিশ্বকর্মা পুজোর পরের দিন সকালবেলায় তো মোটামুটি হঠাৎ করে পুলিশ এসে টোটাল কাজটাই অফ করে দেয়। তখন আমার প্রায় 45 জনের মতো শ্রমিক এখানে কাজ করছিল। হ্যাঁ। তো যথারীতি এসে উইদাউট নোটিশ, কোনো রকম আমাদের নোটিশ সার্ভ করা হয়নি। তো বলা হচ্ছে যে এই দুর্গা করতে দেওয়া যাবে না, এটা পারমিশন বলতে কি এটার উপর থেকে আমাদের চাপ আছে, উপরের চাপ আছে। তো যথারীতি এটা বন্ধ করতে হবে। এইভাবেই কাজটাও করতে দেয়নি। সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে দ্বারস্থ হলাম। তো হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে এখন কেস চলছে। কেস বলতে আজকে ওঠার কথা ছিল, আজকে হয়তো উঠবে না, কালকে উঠবে। তো যাই হোক, আমাদের যে জিনিসটা যেটা হচ্ছে, ধরেন প্রশাসন এখনও দেখবে রয়েছে এখানে, পিকেটিং করে রয়েছে। তো আমাদের কোনো মতেই তারপরে কাজ করা হয়নি, যদিও বা আদালতের ওপর আমাদের তো আস্থা আছে। তা সত্ত্বেও দেখো, একটা পুজো নিয়ে আমরা কেস করবো কেন, ঠিক আছে, কোর্টে যাবো কেন? তো অবশ্যই এটা আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার করেই আবেদন করছি আমার গ্রামের তরফ থেকে, অন্তত এটা একটু দৃষ্টি আকর্ষণ করে যাতে একটা সুষ্ঠু সমাধান হয়ে যায় কোর্টে। এমনকি পুজো আনন্দ যে সৃষ্টিটা হয়েছে এটা তো সবাই দেখবে, আর সবার প্রয়োজনে সবাই দেখো, সবাই এটাকে চাইছে। তো অবশ্যই পুজো, দুর্গা উৎসব হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো, একটা আবেগের ব্যাপার। শুধু আমাদের এই পশ্চিম বাঙালিই হয় না, বিশ্বের ওয়ার্ল্ডে সব জায়গায় কিন্তু দুর্গাপূজা হয়। এই যে এই পুজোটা নিয়ে যে একটা মানুষের আবেগ, এটা ধরো একটা গ্রামের মধ্যে একটা পুজো হচ্ছে, যেখানে এই এতটা বড় জায়গা রাখা হয়েছে, প্রায় 40 বিঘা জায়গা রাখা হয়েছে। আর তারপরে যদি বলো আমার সেফটি সিকিউরিটি যেভাবে আমি রেখেছি, যে স্ট্রাকচারটা করেছি, তার 150 ফুট দূর থেকে সবাই দেখছে। মাঝে ইলেকট্রিক তারও থাকছে না, দুটো টাওয়ার করে লাইটের ব্যবস্থা করা হচ্ছে। যে স্ট্রাকচার আছে তার সাথেও কোনো ইলেকট্রিকের ব্যবস্থা থাকছে না। সামনে থেকে মা দুর্গাকে লাইট দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে, মেডিকেল টিম থাকছে। তো যথারীতি আমরা মোটামুটি পুরো একটা প্রিপারেশন নিয়েই এখানে নেমেছি। আর যে ঠাকুরটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ দেখবা যে একেবারে মানে প্রথমে তো একটা কাজ ছিল মাটির কাজ, তারপরে ফাইবার ডাইস, তারপর গিয়ে টোটাল ফাইবারে হয়েছে এবং আয়রনের স্ট্রাকচারের সাথে।
বন্ধুরা, সুজাতার সাথে তো আমরা কথা বললাম, এখন জিজ্ঞেস করে নেবো শিল্পীর কাছ থেকে। দাদা, কেমন আছেন এই অবস্থায়? এই অবস্থায় মানে মানসিকভাবে তো বিধ্বস্ত, কারণ 6 মাস ধরে প্র্যাকটিক্যালি আপনারা দেখছেন 6 মাস, কিন্তু এর পিছনে প্রায় 1.5 থেকে 2 বছরের ভাবনা চিন্তা রয়েছে। অতএব 1.5 থেকে 2 বছরের ভাবনা, প্র্যাকটিক্যালি 6 মাস একটা সন্তানকে যেভাবে মানুষ করে তোলা হয়, ঠিক সেইভাবেই আমরা সব শিল্পীরা মিলে মাকে গড়ে তুলছিলাম। অতএব এই শেষ মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায়, তখন তো একটা মর্মাহতর জায়গা তৈরি হয়, ঠিক আছে? অতএব আমি চাইবো যে যারাই বা যে যে স্থানে আছে, বলছে যে পুলিশ প্রশাসন এসে বলছে উচ্চপদস্থ বা উপর থেকে চাপ আছে, সেই উপরস্থ বা উচ্চপদস্থ যারাই যেখানে আছেন তাদের কাছে অনুরোধ করবো যাতে শিল্পীর এই শিল্পকর্ম সাধারণ দর্শকগণ দেখতে পায়, তার ব্যবস্থা করুন এবং সুষ্ঠুভাবে আসা যার বা যেটা পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা বলেছেন, সেটা যাতে না হয়, সেটা করে সুষ্ঠুভাবে পুজো দেখার সুযোগ করে দিন, এইটুকু আমার অনুরোধ রয়েছে। যে এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আপনি কাজ করছিলেন, আচানক যদি এই কনসেপ্টটা মানে বন্ধ করে দেওয়া হয়, এটা আপনার মানে কি মনে কেমন একটা? না, শিল্পী হিসাবে তো দেখো সবাই একটা অ্যাচিভমেন্ট চায়। সে জায়গা যখন প্ল্যাটফর্ম তৈরি, সেই প্ল্যাটফর্ম শেষ মুহূর্তে যদি সেই প্ল্যাটফর্ম ভেঙে যায়, তখন তো একটা আশাহতর জায়গা থাকে। অতএব আমি চাইবো যে কোর্ট বা প্রশাসন যেভাবেই হোক পুজোটা করুক বা পুজো করার ব্যবস্থা করে দিন। সাধারণ দর্শক শিল্পীর শ্রেষ্ঠত্ব বা বা যে শিরোপার দেবে, সে তো সাধারণ মানুষই দেবে। সেই সাধারণ মানুষ যদি না দেখতে পায়, কোনো শিল্পী তো তার শিল্পকর্ম কক্ষিগত বা গৃহবন্দী করে রাখবে না। সে তো দেখাতে চায় সাধারণ দর্শককে, সে মর্যাদা পেতে চায়। তাই মানুষের মর্যাদার আসনে বসাবে শিল্পীকে, না অবহেলা করবে, সেটা তো দেখার সুযোগ না পেলে তো সেটা করতে পারবে না। অতএব আমি চাইবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখার সুযোগ করে দিয়ে শিল্পীদের সম্মান যাতে বাড়ে, সে ব্যবস্থা যেন করে, এইটুকু আমি অনুরোধ করব। বললেন আপনি যে কি আশার অ্যাকচুয়ালি মানে সর্বশ্রেষ্ঠ আশা কি রাখছেন, যে পুজো কি অ্যাকচুয়ালি হবে? আমার যতটুকু ধারণায় যেটা বলে, আশা তো একটা রাখতেই হয়। দেখো, পুজো করার অধিকার তো সংবিধান দেয়, ধর্ম পালনের অধিকার সংবিধান দেয়। তো ধর্ম কখনো পালন হবে না এরকম আমার মনে হয় না আইন দেবে কখনো। আর এরা যে কারণটা দেখিয়েছে সেটা হচ্ছে স্টাম্পের ভিড়, এইগুলো ওটা তো ধারণা, কারণ ধারণা তো আসতেই পারে এখানে ভিড় হবে, তো ভিড়টা তো কন্ট্রোল করতে হবে, একটা সিস্টেম ওয়েতে আসতে হবে, সেই সিস্টেমটা ঠিক করতে হবে। আমরা আশাবাদী যে কোর্টের আশা করছি কিছু বিধিনিষেধ হয়তো থাকবে, তার মধ্যে দিয়ে আমাদের পুজোটা হয়তো অসুবিধা হবে না, এগিয়ে যাবে। আমরা আশাবাদী, কোর্টের ওপর আশাবাদী আছি। তা সত্ত্বেও আমি বারবার করে বলছি যে একটা সুষ্ঠু সমাধান যদি তার আগেই হয়ে যায়, তাহলে আমার কোর্ট কেন? মানে একটা জিনিস খারাপ লাগার বিষয়, মানে এটা আমাদের পশ্চিমবাংলায় একটা জিনিস খারাপ লাগার বিষয় হচ্ছে, দুর্গাপুজো উৎসবকে পালন করার জন্য আমাদের হাইকোর্টে যেতে হচ্ছে। না, কেন? এটা দেখো, এটা যদি আমার কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান থাকে, তো সেটা নিয়ে তো আমরা তো অনযুক্তির জায়গা যাচ্ছি না, এটা যেতে হতেই পারে, ঠিক আছে। কারণ কি, একটা আশঙ্কা প্রশাসন করেছে, সেই আশঙ্কাটা তাদেরও দূর করতে হবে। সেইভাবে যদি কোর্ট মেনে নেয়, তা তো আমাদের তো, আমরা যেটা বলছি তার তো একটা মিডিল জায়গা থাকবে, সেটা কোর্ট। সো কোর্টটা এটা যেতে হতেই পারে, এটা তো বড় কোনো ব্যাপার নয়। কারণ দেখো, পুজো তো সবাই করছে, শুধু কি কামালপুর করছে? আমাদের থেকেও বড় উঁচু উঁচু প্যান্ডেল হয়েছে, সেটা সিটিতে হচ্ছে, অলরেডি সিটিতে হচ্ছে, এয়ারপোর্টের পাশে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। তো দেখো, মানুষকে এটা তো ধরো একটা বড় কিছুই যেটা মানুষ চেয়েছে, তো সেটা করতে গেলে আমরাও জানি অনেক বাধা আসবে, সেই বাধাগুলো আমরাও পেরোনোর চেষ্টা করব। হ্যাঁ, তো সেটা আমাদের সেই চেষ্টাটা থাকবে, শেষ অবধি থাকবে, যে পুজোটা যাতে না হয়। হ্যাঁ, সবাই একটা জিনিসই চায় যে এই ধর্মীয় ব্যাপারে যে এরকম একটা জিনিস হতে পারে। এটা আমি বারবার করেই বলছি যে এরকম কোনো ব্যাপার নয়। যেটা প্রশাসনের আশঙ্কা, দেখো সেটা তো আশঙ্কা থাকবেই যে ল অ্যান্ড অর্ডার, তো আমাদেরও সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে আমরা কী করে বেরিয়ে আসতে পারি। সেটা যদি আমরা কোর্টকে বোঝাতে পারি তাহলে অবশ্যই হবে, আর সেটা যদি প্রশাসনকেও আমরা এই মুহূর্তে বোঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের সমস্ত সুষ্ঠু সমাধান হয়ে যাবে। এটাই মেন সমস্যা, যেটা আমরা আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন পেপারে যেটা দেখেছি, এটা বিষয়টাই দেখেছি। আর যদি দাদা প্রশাসন যদি মানে কোর্ট যদি আপনাদের বলে যে ঠাকুর যদি একটু ছোট করার ব্যাপারটা কি করবেন? সেটা দেখো, সে কোর্ট কি বলবে না বলবে, ঠিক আছে। এখানে তো ধরো এখানে এয়ারপোর্টের কাছে না,
সে তো অবশ্যই। এয়ারপোর্ট থেকে 80 কিলোমিটার দূরে, এখানে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কতটা হাইট হবে কি হবে, ঠিক আছে। এর জন্য তো বাড়ছে না, বাড়ছে হচ্ছে লো ক্রাউডনেস। দেখো একটা তো প্রচার হয়েই গেছে যে এখানে একটা বড় দুর্গা মা তৈরি হয়েছে, তো সেটাকে দেখার জন্য মানুষের তো একটা হাইপ থাকবেই। তো তোমাদের কি মনে হয় এই পুজোটা নিয়ে, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো বন্ধুরা, তোমাদের মাঝে কিন্তু শেয়ার করলাম সমস্ত তথ্য, কি ঘটনা, কি বৃত্তান্ত। তো রানাঘাট কামালপুরের অভিযান সংঘের এবারের পরিচালনায় যে বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, সেটা কিন্তু এখন হাইকোর্টের তত্ত্বাবধানে রয়েছে। তো সমস্তটাই কিন্তু কোর্টের বিচারাধীন ব্যবস্থার মাধ্যমে হচ্ছে। তো লাস্ট পর্যন্ত কি হয় সেটা কিন্তু তোমাদের মাঝে আবার তুলে ধরবো। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দ্য সুবীর ভ্লগস ইউটিউব চ্যানেল।